নমস্কার বন্ধুরা, দাসকরণ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি সরকারের কাছে ধান বিক্রির রেজিস্ট্রেশন করতে পারবেন। অনলাইনে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, দিয়ে আপনি ধান বিক্রি করতে পারবেন খুব সহজেই। প্রথমে আমি ক্রোম ব্রাউজার চলে যাব, এখানে লিখব ইপেডি, দিয়ে প্রথম অপশনটাতে ক্লিক করব। এখানে বাম দিকে আপনি দেখবেন ফার্মার সেলফ রেজিস্ট্রেশন বলে, ফার্মার সেলফ রেজিস্ট্রেশন। এখানে আমি আধার নাম্বার বসিয়ে দেব, আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার যোগ আছে ওটাতে ওটিপি যাবে। আমি আধার নাম্বার বসিয়ে দিচ্ছি, দিয়ে সাবমিটে ক্লিক করব। ওটিপি চলে যাবে মোবাইলে, ওটিপিটা আপনি বসিয়ে দিবেন, একটু ওয়েট করবেন। আমি ওটিপি বসিয়ে দিচ্ছি, দিয়ে ভ্যালিড ওটিপিতে আমি ক্লিক করব। দিলে আপনার নাম সব কিছু দেখিয়ে দিবে। এখানে আপনার যদি কৃষক বন্ধু করা আছে, কৃষক বন্ধু ইয়েস করবেন, না হলে নো করবেন। করা নেই কাস্টমারের, তাই না। এবার ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দিবেন। এবার আপনার কৃষক বন্ধু আইডি থাকলে ইয়েস করলে ওটা বসাতে হতো, নেই বলে আমি বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার বসিয়ে দেবো, গেট ওটিপিতে ক্লিক করব। আবার ঘুরে ওটিপি আসবে, অপেক্ষা করবেন। আপনার বয়স এই সব কিছু একই, যা কিছু লোড করা আছে অটোমেটিক চলে আসবে মোবাইল নাম্বার যোগ থাকলে। আমি ওটিপি বসিয়ে দিচ্ছি, এবার ভ্যালিড ওটিপিতে ক্লিক করব। এখানে বাবার নাম অটোমেটিক চলে আসছে, বাবার নাম বসিয়ে দিবেন। আপনার জেন্ডার কী আছে বসিয়ে দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, ডিস্ট্রিক্টটা করবেন। এবার আপনার হচ্ছে ব্লক সিলেক্ট করবেন। এরপর আপনার জমির ডিটেলস দিতে হবে, জমির আপনার হচ্ছে মৌজা নাম্বার কী আছে, মৌজা বসিয়ে দিবেন, কি মৌজা। এরপর খতিয়ান নাম্বার বসিয়ে দিবেন, এরপর দাগ নম্বর বসিয়ে দিবেন। একটা করে দাগ আপনাকে বসাতে হবে, একটা খতিয়ানে আপনার যতগুলো হতে পারে। এবং তার এরিয়ার কত ডিসমিল আছে আপনি ডিসমিল বসিয়ে দিবেন। দিয়ে আপনার হচ্ছে নিজের জমি যদি হয় অ্যাড করবেন। এই সেকেন্ড স্টেপে আবার আপনি ক্লিক করবেন, আপনার ব্লক সিলেক্ট করবেন, মৌজা কী আছে মৌজা সিলেক্ট করবেন, মৌজা সিলেক্ট করে নিচ্ছি। আর সেম খতিয়ান থাকলে সেম খতিয়ান বসিয়ে দিবেন। তারপর দাগ নম্বর তো আলাদা থাকলে আলাদা বসিয়ে দিবেন। এরপর হচ্ছে তার কতটা এরিয়া বসিয়ে দিবেন, দিয়ে অ্যাড করে দিবেন। এরপর আবার সেমভাবে আপনি আবার ব্লক বসিয়ে দিবেন, আপনার যে মৌজা আছে মৌজা বসিয়ে দিবেন। খতিয়ান কী আছে আপনার আলাদা জমি থাকলে আলাদা জমি আপনি বসিয়ে দিতে পারেন, বা একই জমি থাকে একই খতিয়ানে অনেকগুলো দাগ থাকলে খতিয়ান একই দিয়ে দিবেন, দাগগুলো অন্য অন্য বসাতে হবে। খতিয়ান বসিয়ে দিচ্ছি আমি একই খতিয়ান বলে, যে দাগ নম্বর ভিন্ন আছে ভিন্ন বসিয়ে দিচ্ছি। এবার কত ডিসমিল আছে সেটা বসিয়ে দিয়েছি, দিয়ে আবার অ্যাড করে নেব। অ্যাড করে আবার একটা নতুন একটা অ্যাড করে নিচ্ছি, আবার ব্লক করে দিয়ে দিলাম। সেম টু সেমভাবে আপনি এরকম করে নেবেন, সব কিছু একটা একটা করে খতিয়ান দাগ সব কিছু বসিয়ে অ্যাড করে নেবেন। সবগুলো আমার অ্যাড করা হয়ে গেছে, আর জমি নেই। এরপর আপনি হচ্ছে কোথায় ধান বিক্রি করতে চান সেটা সিলেক্ট করবেন। আমি আমার কাছাকাছি যেটা আছে আমি সিলেক্ট করব, দিয়ে নেক্সটে ক্লিক করব। এরপর আপনাকে আইএফসি কোড বসাতে হবে, আপনার যে ব্যাঙ্ক আছে আইএফসি কোড বসিয়ে দিবেন। আমি আইএফসি কোড বসিয়ে দিচ্ছি, অটোমেটিক দেখিয়ে দেবে নাম কোথাকার ব্রাঞ্চ। এরপর আপনার হচ্ছে সেভিং না কারেন্ট দেখাবেন, দিয়ে আপনি অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিবেন। আবার রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিবেন, দুবার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিবেন। এবার সিঙ্গেল অ্যাকাউন্ট না জয়েন্ট অ্যাকাউন্ট সেটা বসিয়ে দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার ভোটার কার্ড 2 MBর ভিতরে আপলোড করতে হবে। প্রথমে ভোটার কার্ড 2 MBর ভিতরে আপলোড করে দিচ্ছি, একটু ওয়েট করবেন, অপেক্ষা করবেন। পিডিএফ আপলোড করবেন। এরপর হচ্ছে ল্যান্ড ডিটেলস আপনি আপলোড করে নেবেন, আপনার জমির ডিটেলস, জমির যে ডিটেলস আছে সেটা আপলোড করে নেবেন। আমি আপলোড করে নিচ্ছি। এরপর হচ্ছে ব্যাংকের পাসবই আপলোড করতে হবে, ব্যাংকের পাসবই আপলোড করে নেবেন। ব্যাংকের পাসবই সিলেক্ট করে আছে, ওপেন করে হয়ে গেছে। এবার আপনি এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবে। এই রেজিস্ট্রেশন নাম্বারটাতে আপনি কৃষি দপ্তরের বা যে কোনো অফিসে আপনার ধান ক্রয় কেন্দ্রে যাবেন, দিলে ওটা অ্যাপ্রুভ করে দিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।